বাসার সামনে যদি ঈদ মেহেদি ফেস্ট হয় সেটা কি কখনো মিস করা যায় বলো? সো মেহেদি ফেস্টে গিয়ে কি করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই কোনো রকম স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। সো হ্যালো মাই লাভলি পিপল, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমি চলে যাচ্ছি লায়ন শপিং মলের ঈদ মেহেদি ফেস্টে। তো আমি আমার সাঙ্গপাঙ্গ নিয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর এই তো আমরা লায়নে চলে এসেছি। এবং এসেই এই শপটাতে ঢুকে তো আমার পুরোই মাথা নষ্ট, একদম তারা পাকিস্তানি বলো বা কাশ্মীরি বলো, যেই চুড়িই বলো না কেন সব ধরনের চুড়ি তারা নিয়ে এসে পড়েছে। যাদের এখনও চুড়ি কেনা বাকি আছে এবং এই কাশ্মীরি চুড়িগুলো কিনতে চাও তাহলে কিন্তু মাস্ট এই শপটা ভিজিট করে দেখতে পারো। অ্যান্ড দেন তারপরে আমরা লিফটে চলে যাই 7th ফ্লোরে ফুড লফটে। এখানেই কিন্তু মূলত মেহেদি ফেস্টটা হচ্ছে। তো ভিতরে ঢুকতেই তো আমার পুরো মাথা নষ্ট, মানে উপচে পড়া ভিড় মানুষের, এত মানুষ মেহেদি দিতে আসছে দেখে তো খুবই ভালো লাগছে। না আসলে হয়তো বা এই জিনিসটা বুঝতে পারতাম না। আর প্রত্যেকটা মেহেদি আর্টিস্টই খুবই ইন্টেলিজেন্ট, খুবই সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছিল। আর এখানে এসে আবার মধুমতি আপুর সাথে দেখা হয়ে গেল। আই থিঙ্ক এবার আমি নামটা ঠিক মতো নিয়েছি, কারণ আমি ওনার কাছে গিয়েও মধুমিতাই বলছিলাম, আর এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল কারণ সবাই নাকি একই ভুল করছিল। সো যাই হোক, এই মেহেদি ফেস্টে কিন্তু মধুমতি আপুর ছোট বোনও স্টল লাগিয়েছে, আর সেই স্টলেই শোভাকে আমি মেহেদি পরাতে বসায় দিলাম, কারণ ওনাদের মেহেদির ডিজাইনগুলো ভালো ছিল অ্যান্ড প্রাইস রেঞ্জও ভালো ছিল। তো এখানে ওনাকে বসায় দিলাম। উজ্জ্বল আবার এদিকে আরেকজনের ছবি তুলে দিতেছে, আমার ছবি তোলার লোক নাই। তো যাই হোক, আমি উজ্জ্বলকে টেনে টেনে নিয়ে আসলাম যে এবার আমাকে একটু ছবি তুলে দে, অ্যান্ড আমিও ছবি তুললাম। আর এদিকে শোভার মেহেদি চলতেছে। আমি আবার চলে আসলাম ইফতারের জন্য খাবার অর্ডার করতে। এখানে কিন্তু আসলে তোমরা একেবারে ইফতার করে চলে যেতে পারবা, কারণ ফুড লফটে তোমরা যে কি পরিমাণের খাবারের ভ্যারাইটিস আছে। তো আমি তো সবসময় কিওমি থেকে খাই, আমি কিওমি থেকেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে শোভার আর উজ্জ্বলের খাবার চলে এসেছে, আমারটা এখনও আসে নাই। তো আমরা বসে বসে খাবারের জন্য ওয়েট করছিলাম। আর উজ্জ্বলের মোবাইল দিয়ে ছবিগুলো এত সুন্দর হচ্ছে, তো আমরা উজ্জ্বলের মোবাইল দিয়ে ছবি তুলছিলাম। আর সবাই আমাকে চেঁচাইতেছিল যে তুমি কেন রামেন অর্ডার করছো। এদিক দিয়ে আবার আজানও দিয়ে দিয়েছে, তো আমি আর কি করব, আমি শোভার প্লেট থেকেই খাওয়া শুরু করে দিই। আর এটা খেয়ে তো আমি পুরোই একদম অবাক হয়ে গেছি, মানে এই খাবারটা এত মজা ছিল। এটা সম্ভবত হংকং স্টাইলের একটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন এরকম কিছু একটা হবে ছিল। এটা আমি আবার গেলে ডেফিনেটলি আবার ট্রাই করব, এটা খুবই মজা ছিল। আর আমি অর্ডার করেছিলাম চিকেন রামেন। আমার রামেন খেতে অনেক অনেক বেশি ইচ্ছে করছিল, আর যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি কী পরিমাণে নুডলস পছন্দ করি। তো যাই হোক, এই রামেনের ব্যাপারে বলবো যে সব কিছুই ভালোই ছিল। ডিম সেদ্ধ ছিল, সাথে চিকেন বারবিকিউ ছিল, বারবিকিউর ফ্লেভারটাও ভালো ছিল, বাট ব্রথটাও ভালো ছিল। কিন্তু নুডলসের কথা আমি বলবো, নুডলসে আপনাদের ইমপ্রুভমেন্ট করা লাগবে, বিকজ নুডলসটা এত মোটা ছিল যে খেতে খুবই ডিফিকাল্ট হচ্ছিল। আমার জন্য তো ডিফিকাল্ট হচ্ছিল, আই ডোন্ট নো অ্যাবাউট এনিওয়ান এলস। তো যাই হোক, এরপরে আমি এই ব্রথটা দিয়ে একটু রাইসও ট্রাই করেছি, এটাও খেতে কিন্তু খুব বেশ লেগেছে। তো এরপরে আমরা বের হয়ে একটা সুপার শপে গিয়ে আইসক্রিম খাই, অ্যান্ড দ্যাট ইজ ইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।